হাসরের ময়দানে সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রমজান মাসের রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, তার আমল নামার ভিতরে শুধু আমল আর আমল। এই আমল নামা দেখার পর আল্লাহর বান্দা বলবে, আমাকে জান্নাতে যেতে কে আটকাবে? আমার তো জান্নাতে যাওয়ার রাস্তা একেবারে খুলে গেছে। এই কথা বলতে থাকবে। এই কথা বলতে বলতে যখন মিজানের পাল্লা কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করে দিবেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওই দিন ইনসাফের বিচার কায়েম করব, ইনসাফের বিচার কায়েম করব, ইনসাফের আসন গ্রহণ করব। ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا। আল্লাহ বলেন, আমি আল্লাহ ইনসাফের পাল্লা কায়েম করব। ফালা তাযলিমু নাফসুন শাইআ, আমি আল্লাহ কাহার উপরে জুলুম করব না। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ কাহার উপর বিন্দু পরিমাণ জুলুম করব না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আমি আল্লাহ যার যতটুকু আমল আছে, যে যতটুকু আমল করেছে, পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি আল্লাহ আতাইনা বিহা, আমি আল্লাহ প্রত্যেকের হক বুঝিয়ে দেব। ওয়া কাফা বিনা হাসিবিন, আমি আল্লাহ হিসাব গ্রহণের ব্যাপারে যথেষ্ট। আল্লাহ যখন ইনসাফের পাল্লা কায়েম করবে, বিচারের আসনে বসবে, ওই আল্লাহর বান্দা যার নামাজের আমল আছে, যার রোজার আমল আছে, হজের আমল আছে, যাকাতের আমল আছে, ওই আল্লাহর বান্দা এসে বলবে, আল্লাহ আমার আমল নামাটা দেখে আমার জন্য একটা ফয়সালার ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা আল্লাহর বান্দার আমল নামা হাতে নিবে। হাতে নেওয়ার পর আরেক আল্লাহর বান্দা চলে আসবে। আসার পর বলবে, আল্লাহ আপনার এই বান্দা দুনিয়ার জমিনে আমার পাশের বাড়ির ছিল, তার ঘরটা আমার ঘরটা পাশাপাশি ছিল। ইয়া রাব্বি কারীম, আপনার এই বান্দা দুনিয়ার জমিনে তার শক্তি ছিল, টাকা ছিল, ক্ষমতা ছিল, যেই ক্ষমতার অপব্যবহার করে, যেই টাকার পাওয়ার দেখিয়ে আমার কাছ থেকে 1% জমি লিখে নিয়েছে, আমাকে টাকা দেয় নাই, এই জমির মূল্য আমাকে দেয় নাই, ক্ষমতার পাওয়ার, ক্ষমতার বড়াই দেখাইয়া আমার কাছ থেকে জায়গা ছিনে আনিছে। ও আল্লাহ, আজকে আমি আমার 1% জায়গার বিচার আপনার কাছে দিলাম। আল্লাহ বলে, এই যে বান্দাটা আপনার ব্যাপারে অভিযোগ পেশ করেছে, অভিযোগ দায়ের করেছে, আপনি দুনিয়ার জমিনে তার কাছ থেকে 1% জায়গা আত্মসাৎ করেছেন, কথা সত্য না মিথ্যা? ও মুসলমান ইমানদার, আমাদের দেশে টাকা হলে রায় নিজের পক্ষে নেওয়া যায়, আমাদের দেশে টাকা হলে পুলিশকে ঘুষ দেওয়া যায়, আমাদের দেশে টাকা হলে আইনকে কিনে পকেটে ঢুকায়া দেওয়া যায়, ঠিক না বেঠে? ক্ষমতা থাকলে আইনকে নিজের মতো ব্যবহার করা যায়, টাকা থাকলে নিজের পক্ষে রায় নেওয়া যায়। দুনিয়ার পুলিশ ঘুষ খেতে পারে, আসমানের ফেরেশতারা ঘুষ খাবে না। আল্লাহর সামনে টাকার কোনো পাওয়ার চলবে না, ক্ষমতা চলবে না। আল্লাহ তাআলা তিনার আসনে বসার পর ঘোষণা করবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে হাসরের ময়দানে একচ্ছত্র মালিকানা আমি আল্লাহর হাতে। ওই দিন কোনো ক্ষমতার পাওয়ার চলবে না, ওই দিন টাকার কোনো পাওয়ার চলবে
চলবে না, দেহের কোনো শক্তির পাওয়ার চলবে না। আল্লাহর বান্দা, দুর্বল বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার এই বান্দা দুনিয়ার জমিনে আমার থেকে জোর করে 1% জায়গা ছিনিয়ে নিয়েছে। আল্লাহ বলবে, কথা সত্য না মিথ্যা? সে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে তার কাছ থেকে 1% জায়গা ছিনিয়ে নিলাম, আপনি যদি আমাকে একটু সুযোগ দেন আমি আল্লাহ তার সম্পদ ফিরিয়ে দিতে চাই। আল্লাহ বলবে, কিভাবে ফিরিয়ে দিবা? ওই ব্যক্তি বলবে, আল্লাহ ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে একটু ফিরিয়ে দেন, দুনিয়ার জমিনে আমাকে আরেকটা সুযোগ দেন, দুনিয়ার জমিনে আরেকবার যাওয়ার সুযোগ দেন, আরেকবার যদি দুনিয়ার জমিনে যেতে পারি আল্লাহ 1% জায়গার বিনিময় আমি তাকে 100% জায়গা দিয়ে দেব। মাওলা আমাকে দুনিয়ার জমিনে একবার যাওয়ার সুযোগ দেন। ও মুসলমান ইমানদার, ওই দিন দুনিয়ার জমিনে যাওয়ার আর কোনো সুযোগ চলবে না। আল্লাহ আমি অমুক এলাকার এমপি ছিলাম, দুনিয়ার জমিনে ফিরে যাওয়ার সুযোগ নাই। ও মুসলমান ইমানদার, হাসরের ময়দান কেন, মৃত্যু যখন আপনার সামনে উপস্থিত হয়ে যায় তখনও বান্দা ওই ফেরেশতার কাছে আরজি করে, ফেরেশতা দুনিয়ার জমিনে বুঝি নাই গুনাহ করেছি, না জানিয়া করেছি, জানিয়াও করেছি, এখন তো তুমি আমার সামনে দাঁড়ায় গেলা। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহা, তখন ডাক দিয়ে বলবে, আহারে দুনিয়ার জমিনে মসজিদে আজান হয়েছে, উলামা পরিষদের মাহফিল হয়েছে, আওয়াজ কানে এসেছে, দোকানে বসে বসে গল্প করেছি, ওগো ফেরেশতা আমাকে একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। ফেরেশতা বলবে, না না আর সুযোগ নাই, 1 সেকেন্ডকে 70,000 ভাগ করার পরে 1 ভাগ যতটুকু সময়, এইটুকু সময় তোমাকে দেওয়া হবে না। মৃত্যুর সময় সুযোগ নাই, হাসরের ময়দানে যাওয়ার পরে ফেরার সুযোগ নাই। আছে? আরে কথা কয় না, আসেনি? মৃত্যুর সময় সুযোগ নাই ফিরে আসার, আবার হাসরের ময়দান থেকেও ফিরার কি নাই? সুযোগ নাই। ওই যে আমলে ভরপুর আমল নামা, কিন্তু তার ব্যাপারে নালিশ 1% জায়গা ছিনায় আনিস, ঠিক না বেঠি? আল্লাহ বলবে, আজকে দুনিয়ার জমিনে ফিরে যাওয়ার আর সময় নাই। আজকে হাসরের ময়দানে তুমি তার উপরে যে অত্যাচার করেছ, তুমি তার উপরে যে জুলুম করেছ, এই জুলুমের প্রায়শ্চিত্ত তোমাকে হাসরের ময়দানে করতে হবে। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আমি কিভাবে করব? আল্লাহ বলবে, তোমার আমলনামা থেকে 1% জায়গা পরিমাণ আমল তাকে তুমি দিয়ে দাও। বাধ্য হবে তার আমলনামা থেকে 1% জায়গা দিয়ে দিতে। চলে যাবে আল্লাহর বান্দা খুশি হয়ে। ওই আল্লাহর বান্দা মনে মনে ভাববে, 1% জায়গার আমলই না গেছে, আরো কত আমল তো রয়ে গেছে। তখন আরেকজন এসে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় সে আমার উপরে জুলুম করেছে, আমার উপর অন্যায় করেছে, আমার দোকান থেকে বাকি খেয়েছে, শক্তি দেখায়া পাওয়ার দেখায়া আমার টাকা দেয় নাই। আল্লাহ আজকে আমি আপনার সামনে বিচার দিলাম, আপনি আমার বিচারের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ আল্লাহর বান্দা তুমি তার ব্যাপারে যে অভিযোগ দায়ের করতেছ, এই অভিযোগ কি তুমি স্বীকার করতেছ? আল্লাহর বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ আমি বুঝি নাই, না বুঝে জুলুম করেছে। এইভাবে একজন একজন করে আসবে। আল্লাহর বান্দার যত আমল আছে একটু একটু করে ছিনায় নিবে। এই আমল শেষ হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দার আমল নামা শূন্য হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তিটা সবচেয়ে বেশি হতভাগা, সবচেয়ে বেশি পেরেশানগ্রস্ত হবে যে পরিপূর্ণ আমল নামা নিয়ে যাওয়ার পর তারপরে মানুষের হক আদায় করতে করতে আমল নামা শেষ হয়ে যাবে। ওই ব্যক্তিটা সবচেয়ে বেশি পেরেশানগ্রস্ত হবে। এই জন্য মুসলমান ইমানদার, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, যদি অন্যের হক থেকে নিজেকে না বাঁচাই
তাহলে মুসলমান এই নামাজ আপনার আমার কাজে আসবে না। আপনার আমার জমিনের পাশের জমিনদারকে আমি যদি একটু দুর্বল পাই, তার জমিনকে আমি আত্মসাৎ করার চেষ্টা করি, যদি আমি একটু সবল পাই তার থেকে চুপ থাকি, ঠিক না? ঠিক বলেন? শক্তের ভক্ত নরমের কি জব। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে মুসলমান না হয়ে মারা যেও না। এটা বলতে পারতেন তোমরা মুসল্লি না হয়ে মারা যেও না, তোমরা রোজাদার না হয়ে মারা যেও না, তোমরা যাকাতওয়ালা না হয়ে মারা যেও না, হাজি না হয়ে মারা যেও না। কিন্তু আল্লাহ বলেন মুসলমান না হয়ে মারা যেও না। মুসলমানের যতগুলো সিফত আছে, এই সিফতগুলো আপনার আমার ভিতরে না আসলে যত বড় নামাজি হই, যত বড় রোজাদার হই, কোনো কাজে আসবে না। আমরা বাংলা একটা শব্দ ব্যবহার করি, দুশ্মন, ঠিক না ভাই? ঠিক। দুশ্মন 4টা অক্ষর দিয়ে হয় দুশ্মন। 1 নাম্বার হয় দ, 2 নাম্বার হয় স, 3 নাম্বার হয় ম, 4 নাম্বার হয় ন। দেখেন, এই দুশ্মন শব্দটা আমরা ঘৃণা করি। আপনার আমার দুনিয়ার জমিনে যে দুশ্মন থাকে, দু চোখে দেখতে পারি না, তার নাম শুনতে পারি না, অথচ এই দুশ্মন শব্দটা কত চমৎকার করে বানাইল। আমরা দুশ্মন কি সেটাই চিনি না। প্রথম অক্ষর হলো দু। প্রথম অক্ষর কি বলেন? বুঝেন না কথা? দু দিয়ে হলো দুনিয়া। দুশ্মনের ভিতরে আপনার আমার সবচেয়ে প্রথম দুশ্মন হলো এই দু দিয়ে দুনিয়া। দুনিয়া হলো আপনার আমার দুশ্মন। এই দুনিয়ার কারণে আমরা গুনাহ করি, এই দুনিয়ার কারণে একজন আরেকজনের হক ভক্ষণ করি, একজন আরেকজনকে কষ্ট দেই। ও মুসলমান ইমানদার, এই জন্য দুনিয়া হলো আপনার আমার প্রথম দুশ্মন, ঠিক না ঠিক? এই দুনিয়ার জন্য, দুনিয়ার মুহাব্বতে, দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার একটু আরাম আয়েশের জন্য এই দুনিয়াকে এমন ভাবে দিলের ভিতরে বসায় নিলাম। ও মুসলমান ইমানদার, আমি বলবো দুনিয়া ছেড়ে দিবেন না, না না, দুনিয়া ছাড়া চলা যাবে না। আমাদের এলাকার ভিতরে হাঁস দেখেছেন? হাঁস, এই হাঁস পানির ভিতরে বসবাস করে। এই পানি ছাড়া হাঁস চলতে পারে না, পানির ভিতরে হাঁস চলাফেরা করে। কিন্তু মুসলমান, এই হাঁসের দেহের ভিতরে কোনো পানি থাকে না। যখন ঝাড়া মারে পুরা পানিটা দেহ থেকে পৃথক হয়ে যায়। দেখবেন মাছ পানির ভিতরে বসবাস করে, মাছের দেহের ভিতরে পানি লাগে না। যখন মাছকে আপনি পানি থেকে আলাদা করবেন, দেখবেন দেহ থেকে পানি শুকায়া যাবে। ও মুসলমান ইমানদার, নৌকা পানি ছাড়া চলতে পারে না, নৌকা চলার জন্য পানির দরকার। ও মুসলমান, আবার এই নৌকার ভিতরে যদি পানি ঢুকে যায়, ধ্বংস ছাড়া আর বিকল্প কোনো ব্যবস্থা নাই। এটাই হলো উদাহরণ। দুনিয়া ছাড়া চলা যাবে না, দুনিয়া নিয়েই চলতে হবে। মাছ যেমন পানির ভিতরে বসবাস করার পর ওই মাছের গায়ে পানি লাগে না, হাঁস যেমন ওই পানির উপরে সাঁতার দেওয়ার পর পানি লাগে না, ওই নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না, পানি ঢুকলে যেমন নৌকা ধ্বংস হয়ে যায়, একজন মানুষও দুনিয়া ছাড়া চলতে পারবে না। কিন্তু দুনিয়াকে দিলের ভিতরে ঢুকানো যাবে না। দুনিয়াকে দিলের ভিতরে না ঢুকাইয়া প্রয়োজনীয় বস্তুগুলোকে নিয়ে দুনিয়ার জমিনে চলতে হবে। আপনার আমার দুশ্মন 1 নাম্বার হলো দুশ্মনের দু দিয়ে হলো দুনিয়া। দুনিয়া আপনার আমার জন্য দুশ্মন। আল্লাহর নবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার ভালোবাসা হলো সকল গুনাহের মূল। মূল যদি নষ্ট হয়ে যায়, সব ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়ার মুহাব্বত যার দিলের ভিতরে ঢুকে গেছে, দুনিয়ার ভালোবাসা যার দিলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, ওই ব্যক্তি দুনিয়ার জমিনেও ধ্বংস হয়ে যাবে, আখিরাতেও ধ্বংস হয়ে যাবে। দুশ্মনের প্রথম অক্ষর হলো দু। দু দিয়ে হলো দুনিয়া। এই দুনিয়া আপনার আমার দুশ্মন। আমার সময় কম, এই জন্য তাড়াতাড়ি বলতেছি। মুসলমান, অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ হয়ে যাবে। 2 নাম্বার শব্দ কি বলেন? দুশ্মনের 2 নাম্বার শব্দ কি?
তালিবার শ দিয়ে হলো শয়তান। এই শয়তান আপনার আমার দুশমন। মনে রাখতে হবে শয়তানের ওয়াসওয়াসা এত মারাত্মক ওয়াসওয়াসা। এই শয়তান যখন মানুষকে ধোঁকা দেয়, শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসা দেয়, আল্লাহ তাআলা এই শয়তানের ওয়াসওয়াসার কারণে ওই বান্দার আমল নামায় যেমন গুনাহ লেখা হয়, ওই বান্দার সওয়াবও নষ্ট হয়ে যায়। মনে রাখতে হবে শয়তানের ওয়াসওয়াসা যেমন আপনার আমলনামায় গুনাহ লেখা হবে, এই শয়তানের ওয়াসওয়াসা আপনার আমলগুলোকে ধ্বংস করে দিবে। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা বেশি বেশি নেক আমল করো, এই নেক আমলের দ্বারা আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেব। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেক আমল বান্দার গুনাহকে মিটায়া দেয়। ও মুসলমান ইমানদার, এই জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হবে। আল্লাহ বলে, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আমরা বলতে পারবো যে শয়তান আবার কিভাবে প্রকাশ্য দুশমন হয়? ও মুসলমান, হাদিসের ভিতরে আসছে শয়তানকে আল্লাহ এমন পাওয়ার দিয়ে দিয়েছে, শয়তান চাইলে মানুষের রগে রগে মানুষকে ধোঁকা দিতে পারে, রক্তে রক্তে চলতে পারে, রন্ধ্রে রন্ধ্রে চলতে পারে। ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দামি, শয়তান মানুষের রগে রগে রক্তে রক্তে মানুষকে ধোঁকা দেয়। এই জন্য শয়তান থেকে আল্লাহর কাছে ফানা চাওয়া, সব সময় পড়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখনই কোনো গুনাহ করতে মনে হবে, মনে চাবে, সাথে সাথে পড়বো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পারবো তো ইনশাআল্লাহ? সাথে সাথে পড়বো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমার শক্তি নাই গুনাহ থেকে বাঁচার। লা হাওলা আনিল মাসিয়া ওয়ালা কুওয়াতা আলা তাআতি সাবিতান বিআহাদিন ইল্লা বিল্লাহ। গুনাহ থেকে বাঁচার ক্ষমতা নাই, নেক আমল করার ক্ষমতা নাই যদি আল্লাহ আপনি আমাকে না দেন। এই জন্য যখনই শয়তানের ওয়াসওয়াসা মনে হবে, তখনই সাথে সাথে পড়তে হবে আউযু বিল্লাহ এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে বলেন, দুশমনের প্রথম অক্ষর হলো দু, দু দিয়ে হলো দুনিয়া, দুনিয়া আপনার আমার দুশমন। 2 নাম্বার হলো শ, শ হলো শয়তান, এই শয়তান হলো আপনার আমার দুশমন। 3 নাম্বার কি বলেন? ম, আরো জোরে বলেন। ম, এই ম এর অর্থ হলো মুহাব্বত। যদি মুহাব্বতটা হয় আল্লাহর জন্য, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ, যদি আল্লাহর জন্য মুহাব্বত হয়, আল্লাহর জন্য রাগ হয়, মান আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, আল্লাহর জন্য দান হয়, আল্লাহর জন্য যদি দান থেকে বেঁচে থাকা হয় তাহলে তো ভালো। আর যদি এই দুনিয়ার মুহাব্বত হয়, অথবা মুহাব্বত হয় বিবির অথবা সন্তানের, ও মুসলমান ইমানদার, মসজিদের আজান হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা মনে করি মুয়াজ্জিন আজান দেয়। না মুসলমান, না, এটা মুয়াজ্জিনের কণ্ঠ হতে পারে কিন্তু আওয়াজটা আল্লাহ আরশ থেকে দেয়। আল্লাহ বলে, বান্দা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। মনে হয় মুয়াজ্জিন আজান দেয়, না, এই ঘোষণা হয় আসমান থেকে, ঠিক কিনা? এই জন্য মুহাব্বত আল্লাহর জন্য হলে ভালো। যদি মুহাব্বত হয় দুনিয়ার জন্য, যদি মুহাব্বত হয় সন্তানের জন্য, যদি মুহাব্বত হয় বিবি বাচ্চার জন্য, এই মুহাব্বত আপনার আমার জন্য দুশমন, এই মুহাব্বত আপনার আমার জন্য জাহান্নামের কারণ। ও মুসলমান ইমানদার, 3 নাম্বার দুশমন হলো মুহাব্বত, মুহাব্বত ভালোবাসা। এই জন্য মানুষের আরেকটা দুশমন হলো
দুষ্ট বন্ধু, খারাপ বন্ধু। এই খারাপ বন্ধুকে মহাব্বত করার কারণে এক যুবক বিড়ি খায় আরেকজনকে শিখায়া দেয়, এক যুবক দাড়ি চাচে আরেক বন্ধুকে বলে দাড়ি চেঁচে ফেলা, এক যুবক গুনায় লিপ্ত হয় মোবাইলে খারাপ ছবি দেখে আরেক বন্ধুকে খারাপ ছবি দেখায়। এই জন্য মুসলমান, দুষ্ট বন্ধু, দুষ্ট মহাব্বত হলো আপনার আমার দুশ্মন। 4 নাম্বার হলো ন, এই ন অর্থ হলো নফসাত। ও মুসলমান ইমানদার, আপনার নফস, আপনার জবান, আপনার কান, আপনার হাত, এগুলো আপনার না, এগুলো আপনার জাহান্নামের কারণ, আবার এগুলোই আপনার জান্নাতের কারণ হতে পারে। এগুলো সঠিকভাবে ব্যবহার করলে জান্নাত, এগুলো বেঠিকভাবে ব্যবহার করলে জাহান্নাম। আপনি আমি মনে করি এই রূহ হলো আমার বন্ধু। আল্লাহ বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসূ, নিশ্চয়ই নফসে আম্মারা মানুষকে সবসময় খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করেন। মনে রাখবেন, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, টিভি দেখতে ভালো লাগে, গীবত করতে ভালো লাগে, মানুষের সম্পদ আত্মসাৎ করতে ভালো লাগে, এগুলো আপনার আমার নফসের খাহেসাত, নফসের চাহিদা। এই জন্য মুসলমান, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, ইমানদার আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে দুনিয়ার জমিন থেকে যেও না। আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান বানায়া দুনিয়া থেকে নেক, এবং এমন অবস্থায় আল্লাহ আমাদেরকে মৃত্যু দেয় যেই মুহূর্তটা আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যায়। সকলে চিল্লায়া বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।